বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি ম্যাট্রিক্স অনির্ণায়ক অধ্যায়ের ম্যাট্রিক্সের ধারণা দিয়ে যোগ বিয়োগ গুণ এবং যোগ বিয়োগ গুণ এই তিনটা শেষ করছি। আজকে ম্যাট্রিক্সের কিছু কয়েক প্রকার ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের আরও কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। প্রথমত গত ক্লাসে যে বলছিলাম যে ম্যাট্রিক্সের প্রকারভেদ আমি আলোচনা করব এখন। যেমন আমি যদি লিখি এ দ্বারা একটি ম্যাট্রিক্সকে প্রকাশ করি 1 2 3 5 7 3 2 1 -2 5, এটা একটা 3 সারি 3 কলামের বর্গাকার ম্যাট্রিক্স। 3 × 3 3 সারি 3 কলামের বর্গাকার ম্যাট্রিক্স। অথবা অনেক সময় এভাবে লেখা যায় I × J, সারির সংখ্যাকে I বলে, জের সংখ্যাকে কলাম বলে। সারিকে I বলে আর কলাম সংখ্যাকে J দ্বারা প্রকাশ করা হয়। I এর মান এখানে 3, J এর মানও 3। কোনো ম্যাট্রিক্সের সারিকে I দ্বারা প্রকাশ করে, কলামকে J দ্বারা প্রকাশ করে। এখানে সারি 1 2 3টা, কলাম 1 2 3টা, এটাকে 3 ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স বলা হয়। এরপরে আরেকটা ম্যাট্রিক্স যদি আমি নাম দিই A, যার 1 2 3 5 7 9, এখানে সারি হলো 2টা আর কলাম হলো 3টা, এটাকে বলা হয় 2 × 3 ক্রমের আয়তাকার ম্যাট্রিক্স। এখানে সারি কলাম সমান না, এই জন্য এটা বর্গাকার ম্যাট্রিক্স না, ঠিক আছে। তারপরে যদি আমি B দ্বারা একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করি, যেখানে 1 2 3, এখানে সারি 1 2 3টা, কলাম কিন্তু একটা, এটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স মানে হলো যদি কোনো ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকে, সারি 1 2 3টা, এটা কলাম ম্যাট্রিক্স। এখানে কলাম একটা, সারি 3টা, 1 2 3, এটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স অর্থ হলো যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান। এখানে B একটি কলাম ম্যাট্রিক্স। আমি যদি আরেকটা ম্যাট্রিক্স প্রকাশ করি এভাবে লিখি, 1 2 3, এখানে একটা সারি, কলাম হলো 1 2 3টা, এটাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স হলো যদি কোনো ম্যাট্রিক্সের সারি একটা থাকে, তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। এখন আরেকটা ম্যাট্রিক্স দেখাই। A = যদি 1 2 3 5 7 8 -10 -11 12, আমি যদি এখানে আরেকটা ম্যাট্রিক্স লিখলাম, নাম দিলাম A ম্যাট্রিক্স। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে থার্ড ব্র্যাকেট দ্বারা আয়ত আকারে যদি কিছু সংখ্যা বা এন্ট্রি অথবা ভুক্তিকে, এগুলাকে এন্ট্রি বলা হয়। এই যে সবগুলো মানকে বলা হয় এন্ট্রি বা ভুক্তি, ঠিক আছে। এগুলাকে বলা হয় ম্যাট্রিক্সের এন্ট্রি বা ভুক্তি। তো ম্যাট্রিক্সের এন্ট্রি বা ভুক্তি এখানে 9টা, সারি 3টা, কলাম 3টা, এটাকে বলা হয় বর্গাকার ম্যাট্রিক্স। এখন আমি যদি মানে 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ আমি যদি এখন এই যে আরেকটা ম্যাট্রিক্স লিখছি, এটার নাম দিলাম I ম্যাট্রিক্স। আমি নাম দিলাম এটার I, অর্থাৎ এই ম্যাট্রিক্সের প্রথম সারির শুরুতে 1, তারপর 0 0 দিয়ে এই প্রথম সারিটা কমপ্লিট করলাম। তারপরে দ্বিতীয় সারিতে স্টার্টিংয়ে 0, তারপর 1, এরপরে 0, আবার 0 0 1, মানে এখানে শুরুতে 1, তারপরে 2টা 0, শুরুতে 0 লিখে তারপরে 1, এরপরে বাকিটা 0 দিয়ে পূর্ণ করলাম, আবার শুরুতে 0 0 1, এভাবে লিখলাম। তাহলে এটা 3 সারি 3 কলামের একক ম্যাট্রিক্স, এটাকে বলা হয় একক ম্যাট্রিক্স, অর্থাৎ কর্ণ বরাবর 1, এটাকে বলা হয় কর্ণ। ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বলা হয়। কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যদি 1 থাকে আর বাকি সব 0 থাকে, এটাকে বলা হয় অভেদ বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে I3 বলা যায়, শুধু I বললেও হবে, অথবা I3 বলতে বোঝায় 3 সারি 3 কলামের একক ম্যাট্রিক্স। একইভাবে এখন আমি 2 সারি 2 কলামের একক ম্যাট্রিক্স লিখতে পারি, যে 1 0 0 1, এটা হলো 2 সারির একক ম্যাট্রিক্স, সারি 2টা, কলাম 2টা।
এবং প্রধান কর্ণ বরাবর 1। এখন আমি আরেকটা লিখতে পারি, যদি 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1, এটা হলো 4 সারি 4 কলামের একক ম্যাট্রিক্স, এটাকে I4 বলা হয়। আশা করি আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমি সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, তারপরে বর্গাকার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স এগুলো আলোচনা করছি। এটা হলো I2 বলা হয়, এটাকে I3, এটা I4। I2 মানে হলো 2 সারি 2 কলামের একক ম্যাট্রিক্স, I3 মানে হলো 3 সারি 3 কলামের একক ম্যাট্রিক্স, I4 হলো 4 সারি 4 কলামের একক ম্যাট্রিক্স। প্রধান কর্ণ বরাবর 1, এই যে 1 0 0 0 0 1, বাকি দুটো জিরোতে, আবার 0 0 1, এরপর বাকিটা 0 0 0 0 1। এই প্রধান কর্ণ বরাবর যদি কোনো ম্যাট্রিক্সের 1 থাকে শুধু, আর বাকি সব উপাদান 0 থাকে, বাকি সকল এন্ট্রি 0 থাকে, তখন বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। I2 I3 I4 এটাই হলো একক ম্যাট্রিক্সের উদাহরণ। এখন আমি এই স্কেলার ম্যাট্রিক্স আলোচনা করব। ওয়ান 0 0 1 0 5 0 0 0 3, এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। যে এই কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণে যদি অশূন্য থাকে, অর্থাৎ অশূন্য মানে শূন্য না, এটা স্কেলার ম্যাট্রিক্স, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। এটাকে আমি ইচ্ছা করলে যে কোনো নাম ইংরেজি লেটার ফার্স্ট মানে ক্যাপিটাল লেটার ABC যে কোনোটা দিয়ে লিখতে পারি, আবার বি দ্বারা প্রকাশ করতে পারি। এখন আমি যদি বলি 1 0 0 0 1 0 0 0 1, এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্সও, কারণ স্কেলার ম্যাট্রিক্স বলতে বোঝায় যার প্রধান কর্ণ অশূন্য। এই যে প্রধান কর্ণ অশূন্য বলা হলে অশূন্য, আর বাকি উপাদানগুলো শূন্য, এটা হলো স্কেলার ম্যাট্রিক্স। আর যদি প্রধান কর্ণ বরাবর অশূন্য উপাদান কিন্তু 1 থাকে, শুধু 1, তাহলে বলা হয় একক ম্যাট্রিক্স। এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্সও আবার একক ম্যাট্রিক্সও। আমি আবার বলি, স্কেলার ম্যাট্রিক্স বলতে বোঝায় যদি কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ অশূন্য থাকে, সেটা স্কেলার ম্যাট্রিক্স। আর যদি এই প্রধান কর্ণ অশূন্য কিন্তু 1 1 মানে শুধু 1 দিয়ে এই মানে ম্যাট্রিক্স প্রকাশ করা হয়, বা 1 কি লিখে, তখনই এটাকে একক ম্যাট্রিক্স বলা হয়। এটা স্কেলার ম্যাট্রিক্স এবং একক ম্যাট্রিক্স দুইটাই প্রকাশ করে এটা। তারপর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ এইকল যদি হয় 1 3 5 2 7 8, এটা হলো একটি ম্যাট্রিক্স যার সারি 2টা, কলাম হলো 3টা, 3 সারি 2 কলামের একটি আয়তাকার ম্যাট্রিক্স, সারি কলাম অসমান এজন্য আয়তাকার। এখন আমি এর ট্রান্সপোজ অর্থাৎ এর রূপান্তর ম্যাট্রিক্স হলো, এই 1 নং সারিকে কলাম বানাই ফেলবো, 1 3 5 2 7 8, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম বানালে, যেমন এই যে 1 নং সারিকে আমি 1 নং কলাম হিসেবে লিখলাম, আবার 2 নং সারিকে 2 নং কলাম হিসেবে লিখলাম, তাহলে এটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অর্থাৎ এটার এই কলাম হলো 2টা আর সারি হলো 3টা, 1 2 3। আচ্ছা, আমি আবারও বলি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে বোঝায় ট্রান্সপোজ ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম করলে যে নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া যায়, তাই হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই সারিকে কলাম করলে কলাম অটোমেটিক সারি হয়ে যায়। যদি হলো কিভাবে, এখানে 1 নং কলাম হলো 1 2, এটা সারি হয়ে গেছে, 2 নং কলাম হলো 3 7, সারি হয়ে গেছে, 3 নং কলাম হলো 5 8, সারি হয়ে গেছে। সহজ কথায় কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম করলে কলামও সারি হয়ে যায় অটোমেটিক্যালি, সেজন্য এটাকে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। এটি a টু দ্য পাওয়ার t না, ট্রান্সপোজ অফ a বলা হয়। আশা করি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝতে পারছো। এখন আমি একটা ম্যাট্রিক্স লিখছি a = 1 2 3, এটা হলো 1 নং সারি 1 2 3, 2 নং সারি হলো -2 1 -1, 3 নং সারির এন্ট্রি হলো -2 -1 3, এটা হলো 1 নং কলাম 2 নং কলাম 3 নং কলাম। আমি এখন আমার নিজ থেকে কিছু প্রবলেম আলোচনা করব, যেটা তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেন মানে সৃজনশীল প্রশ্নের সাথে মিলবে।
আমি এখন এই ম্যাট্রিক্স থেকে কিছু গাণিতিক সমস্যা নিজে থেকে উপস্থাপন করব, যেটা তোমাদের এই সৃজনশীল যে কোনো প্রশ্নের সাথে প্রায় মিলে যাবে। প্রথমত আমি এই নাম্বার কোশ্চেনে লিখলাম, এটাকে বলা হয় ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ অর্থ এটা কিন্তু মডুলাস সাইন নয়। ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ে আমরা এটাকে মডুলাস হিসেবে ব্যবহার করব না, এটাকে বলা হবে নির্ণায়ক চিহ্ন। ডিটারমিনেন্ট অফ এ এবং ট্রান্সপোজ অফ এ এর মান নির্ণয় করো। তারপরে বিতে আলোচনা করব এই কোফ্যাক্টর অফ এ, কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স অর্থাৎ এ ম্যাট্রিক্সের এটার কোফ্যাক্টর, কোফ্যাক্টর মানে হলো সহগুণক, সহগুণক। তারপর আমি আলোচনা করব এই অ্যাডজয়েন্ট এ বা এ ম্যাট্রিক্সের অনুবন্ধী। দেখো প্রথম এ নাম্বার কোশ্চেন লিখলাম ডিটারমিনেন্ট অফ এ এবং ট্রান্সপোজ অফ এ এর মান নির্ণয় করো। কোফ্যাক্টর অফ এ, কোফ্যাক্টর অফ এ, কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স অর্থ হলো এই ম্যাট্রিক্সের সহগুণক। এটার বাংলা লেখা যায় এ এর সহগুণক নির্ণয়। তাহলে এখন ডিটারমিনেন্ট অফ এ আলোচনা করব। এক নম্বর কোশ্চেন ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ আলোচনা করতে গেলে আমি এবার বলি, এখানে এ হলো একটা ম্যাট্রিক্স। এখন আমি যদি এ এর সমাধান করতে চাই তাহলে লিখব যে গিভেন দ্যাট এ ম্যাট্রিক্স ইকুয়াল 1 2 3 -2 1 -1, তারপরে 2 -1 3। এটা হলো একটা ম্যাট্রিক্স যার সারি 3টা কলাম 3টা 3 ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটার আমি ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করব। এটাকে বলা হয় ডিটারমিনেন্ট অফ এ বা এর নির্ণায়ক। কোন ম্যাট্রিক্সের তো লিখব, সুতরাং এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মডুলাস অফ এ না বলে বলতে হবে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল 1 2 3 তারপর -2 1 -1 2 -1 3। আশা করি বুঝতে পারছো যে এটা একটা ম্যাট্রিক্স। আমি বলি থার্ড ব্র্যাকেট দ্বারা যদি সারি ও কলামে কিছু সংখ্যাকে আবদ্ধ করা হয় তখন ম্যাট্রিক্স বলা হয়। আর এভাবে উলম্ব রেখা দ্বারা যদি সারি এবং কলামে কোনো সংখ্যাকে আবদ্ধ করা হয় তখনই বলা হয় নির্ণায়ক। আমার অধ্যায়টার এই যে আলোচনা করতেছি এটার প্রথম লেকচারের আলোচনা ছিল ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আমি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি, নির্ণায়ক নিয়ে আলোচনা করি নাই। এখন আমার সুযোগ আসছে। সুযোগটা হলো কি, কোনো ম্যাট্রিক্সকে উলম্ব চিহ্ন দ্বারা যদি আমরা থার্ড ব্র্যাকেট চিহ্ন বাদ দিয়ে প্রকাশ করি তখনই তাকে নির্ণায়ক বলা হয়। এখন এই ম্যাট্রিক্সটা নির্ণায়কে রূপান্তর হয়ে গেছে। আমরা কোনো ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট চিহ্ন বাদ দিয়ে যদি আমরা কি করি উলম্ব চিহ্ন দিয়ে প্রকাশ করি তখনই এটাকে ম্যাট্রিক্স না বলে নির্ণায়ক বলা হবে। এখন আমি এই ম্যাট্রিক্সকে নির্ণায়কে রূপান্তর করে ফেললাম। তবে আরেকটা কথা আমাদের উল্লেখ করা উচিত ছিল আগেই, যে ম্যাট্রিক্সকে তো আমরা শুধু থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি এটা না, অনেক সময় আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। অনেক রাইটারে দেখবা তাদের বইতে এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ম্যাট্রিক্সকে প্রকাশ করছে। থার্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা যায়, ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও প্রকাশ করা যায়। আর ম্যাট্রিক্সকে এই ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট বাদ দিয়ে উলম্ব সাইন দ্বারা প্রকাশ করলে নির্ণায়ক বলা হয়। এখন আমি এই ম্যাট্রিক্সকে ডিটারমিনেন্ট অফ এ নির্ণায়ক আকারে লিখলাম। এটা হলো এর নির্ণায়ক আকার। দেখো এখানে এ ম্যাট্রিক্সটার প্রথম এতে কোশ্চেন নাম্বার এতে আমি বলছি ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করতে এবং ট্রান্সপোজ অফ এ নির্ণয় করতে। এরপর বলছি কোফ্যাক্টর অফ এ অর্থাৎ সহগুণক নির্ণয় করতে বলছি। তারপর বলছি অ্যাডজয়েন্ট এ অর্থাৎ অনুবন্ধী নির্ণয় করতে বলছি। এটা করতে গিয়ে আমি কি করলাম, এই
এই ম্যাট্রিক্স চিহ্ন বাদ দিয়া উলম্ব রেখা দ্বারা দুই পাশে এই সংখ্যাগুলো দুই পাশে উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করাতে এটাকে নির্ণায়ক বলা হয়। এখন এই ম্যাট্রিক্স আমি নির্ণায়কে রূপান্তর করছি। তাহলে আমার কোশ্চেন 3টা তোমরা মনে রাখবা, এটা ধারাবাহিক করবো আমি। এখন এর সমাধান করতে গিয়ে আমি প্রথম কোশ্চেন ছিল কি, যে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক অবস্থা লিখলাম। এবার নির্ণায়ক নিয়ে আলোচনা করতে হবে আমাকে। এখন নির্ণায়ক অর্থাৎ এর বাকি অংশ যে 1 2 3 -2 1 -1 2 -1 3 এটা আমার এখন নির্ণায়ক হয়ে গেল। অর্থাৎ আমার কোশ্চেন নাম্বার এ তে ছিল কোন ম্যাট্রিক্সকে নির্ণায়ক আকারে অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করতে বলছি। তো এটা ডিটারমিনেন্ট অফ এ। এখন নির্ণায়কটা কি, আমি তো বললামই যে কোন ম্যাট্রিক্স সাইন বাদ দিয়ে যদি উলম্ব চিহ্ন দ্বারা কি করা হয়, সংখ্যাগুলো আবদ্ধ করা হয়, তখন এটাকে নির্ণায়ক বলে। আর নির্ণায়কের এই মান বের করা হয় ম্যাট্রিক্সে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করি সেটা না, আমাদের নির্ণায়কের মান বের করতে হয়। তো নির্ণায়কের মান বের করতে হয় কিভাবে দেখো, প্রথম 1 লিখবো, ইনটু চিহ্ন দিয়া এটা সারি এবং কলাম বাদ, এই যে সারি এবং কলাম বাদ 1 -1 -1 3, এরপরে মাইনাস চিহ্ন লিখবো, লেখার পর 2 চিহ্ন দিব, 2 লেখার পর ইনটু দিয়ে আবার নির্ণায়ক চিহ্ন, এই কলাম এবং এই সারি বাদ -2 -1 2 এবং 3। আমি আবারও বলি, আমার যেহেতু এই ম্যাট্রিক্সকে আমি নির্ণায়ক আকারে লিখে ফেললাম, এখন আবার এটার মান বের করব। নির্ণায়কের সবসময় মানই বের করা হয়, আর কিছু করা হয় না, সবসময় নির্ণায়কের মান বের করতে হয়। তো নির্ণায়কের মান বের করতে গেলে যোগ বিয়োগ গুণ ভাগ অনেক রকম কাজ করে নির্ণায়কের মান বের করা যায়, কিন্তু এই নির্ণায়কটা হলো 3 সারি 3 কলামের। তো নির্ণায়কের মান বের করে কিভাবে আমি দেখাচ্ছি দেখো। প্রথমে আমি প্রথম সারির 1 কে লিখবো, লিখে গুণ চিহ্ন দিয়ে সারি কলাম বাদ, এই যে এই সারি এবং এই কলাম বাদ থাকে 1 -1 -1 3। এরপরে এটা হলো সূত্রের -2 লিখবো, লেখার পর এই কলাম এবং সারি বাদ থাকে -2 -1 2 3। এরপর আবার প্লাস চিহ্ন দিয়া এই 3 লিখবো, লিখে এখন কি করব, এই কলাম 3 কলাম এবং সারি বাদ -2 1 2 -1 -2 1 2 -1। আমি আবারও বলি, কোন নির্ণায়কের মান বের করতে গেলে এটাকে বলা হয় সারি বরাবর বিস্তৃতি করা। যে এই নির্ণায়কটার মান আমি বের করতে গিয়ে কি করলাম, 1 কে লিখলাম, প্রথম সারির 1 কে লিখে এই সারি এবং কলাম বাদ দিয়ে দিলাম, এটা লিখলাম। এরপরে -2 লিখলাম, লেখার পর 2 এর কলাম এবং সারি বাদ দিয়ে দিলাম, এটা। তারপরে প্লাস লিখে 3 চিহ্ন দেওয়ার পর এই 3 লেখার পরে 3 ইনটু 3 এর সারি কলাম এবং সারি বাদ দিয়ে দিলাম, তাহলে আরেকটা নির্ণায়ক লিখলাম। অর্থাৎ কোন নির্ণায়কের মান বের করতে গেলে সারি বরাবর বিস্তৃতি করতে হয়। বিস্তৃতি কিভাবে করা হয়েছে দেখছো, যে এই 1 লিখে তার সারি কলাম বাদ দিয়ে এটা লিখলাম, তারপরে একইভাবে 2, এরপর 3 জন্য এভাবে যদি আমি তো সারি বরাবর বিস্তৃতি করছি, তোমরা যদি কেউ বলো যে আমরা দ্বিতীয় সারি বরাবর এভাবে বিস্তৃতি করবো তাও হবে, অথবা কলাম বরাবর বিস্তৃতি করেও মান বের করা যায়। এখন দেখো, এই 3 সারি 3 কলামের নির্ণায়কটার মান বের করতে গিয়ে আমি সারি বরাবর বিস্তৃতি করছি, এই ঘটনাকে বলা হয় বিস্তৃতি করা। বিস্তৃতি করলাম, যে করার পর এখন 1 লিখে ইনটু চিহ্ন দিয়া এই দুইটা গুণ করবে, এটা 3 লিখে 3, এটা হলো সূত্রের মাইনাসে +1 -2 এর 2 ইনটু 3 দুগুণে 6, এটা হলো সূত্রের মাইনাস, এই 2 এবং -1 গুণ করলে -2। আমি আবার বলি, এটা গুণ করে আগে, এটা হলো সূত্রের মাইনাস, এটা গুণ করে পরে, যে এই দুইটা গুণ করে আগে রাখবো, এই দুইটা গুণ করে পরে রাখবো, মাঝখানে সূত্রের মাইনাস, এই দুইটা গুণ করে আগে রাখছি, এই দুইটা গুণ করে পরে রাখছি, মাঝখানে সূত্রের মাইনাস। একইভাবে +3 ইনটু এই দুইটা গুণ করবো, এটা গুণ করলে হয় -2 এবং 1 গুণ করলে হয় 2, সূত্রের মাইনাস 2 একে 2। এরপরে 1 ইনটু 3 থেকে 1 গেলা থাকে 2 -2 ইনটু -6 +2 +3 ইনটু 0, তাহলে 2 -2 ইনটু -4 +0 2 +8 ইকুয়াল কত হলো, 10 হলো। অর্থাৎ এই নির্ণায়কটার মান কত হলো, 10।
আমি আবারও বলি, কোনো নির্ণায়কের মান বের করা হয়। এতদিন আলোচনা করছি ম্যাট্রিক্সের, অ্যান্ড ম্যাট্রিক্সকে আমি নির্ণায়কে রূপান্তর করলাম উলম্ব সাইন দিয়া, পরে এই সারি বরাবর বিস্তৃতি করছি। বিস্তৃতিটা তোমরা বুঝছো কীভাবে করছি, 1 ইন্টু 1-এর সারি কলাম বাদ, সূত্রের মাইনাস 2 ইন্টু 2-এর কলাম এবং সারি বাদ, তারপরে প্লাস 3 ইন্টু 3-এর কলাম এবং সারি বাদ, এই যেটা লিখছি। এটাকে বলা হয় 2 সারি 2 কলামের নির্ণায়ক, অর্থাৎ 3 সারি 3 কলামের নির্ণায়কের মান বের করতে গেলে এভাবে বিস্তৃতি করতে হবে। করার পর কি করব আমরা, এই দুইটা গুণ করে আগে, এই দুইটা গুণ করে পরে, সূত্রের মাইনাস -2 এর 2, এই দুইটা গুণ করে আগে, এই দুইটা গুণ করে পরে, প্লাস 3 এর 3। আশা করি বুঝতে পারছো কীভাবে নির্ণায়কের মান বের করা হয়। তাহলে এর সমাধান শেষ। এখন কোশ্চেনের বাকি আরেকটা অংশ রয়ে গেছে। বাকি অংশ হলো ট্রান্সপোজ অফ এ। লিখতে হবে কি, দেওয়া আছে a ইকুয়াল 1 2 3 -2 1 -1 2 -1 3। তাহলে সুতরাং ট্রান্সপোজ অফ এ বা এর ট্রান্সপোজ হবে 1 2 3 -2 1 -1 2 -1 3। এটা লিখে এর ট্রান্সপোজ চিহ্ন দিবা, টি চিহ্ন দিবা। আমি আবার বলি, আমার এই ম্যাট্রিক্সটার এতে বলা ছিল যে এর ট্রান্সপোজ নির্ণয় করো, অর্থাৎ এই ম্যাট্রিক্স লিখলাম, লেখার পর এর উপরে টি চিহ্ন দিব। এটা হলো এই ম্যাট্রিক্স, এর উপরে টি চিহ্ন দিলাম, তার অর্থ এই ম্যাট্রিক্সটার মানের উপরে টি চিহ্ন দিব। এই টি চিহ্ন দেওয়ার পর সারিকে কলাম বানাবো, 1 2 3। এই যে 1 নং সারিকে 1 নং কলাম বানালাম, 2 নং সারিকে কলাম বানিয়ে ফেলবে, যে এই 2 নং সারিকে এভাবে কলাম হিসেবে লিখবো, -2 1 -1। 3 নং সারিকে এভাবে কলাম হিসেবে লিখবো, 2 -1 3। এটাই ট্রান্সপোজ অফ এ। সারিকে কলাম, সারিকে কলাম, 3 নম্বর সারিকে 3 নম্বর কলাম হিসেবে লিখলাম। তাহলে এর ট্রান্সপোজ হয়ে গেল। আশা করি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝতে পারছো। কোশ্চেন বিতে ছিল এ ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয়, কোফ্যাক্টর অফ এ। আমি আবারও বলি, এটা একটা 3 সারি 3 কলামের ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সে আমরা কোফ্যাক্টর নির্ণয় করব বা সহগুণক নির্ণয় করব। তো সহগুণক কিভাবে নির্ণয় করা হয়, কোফ্যাক্টর অফ এ বা এর সহগুণক। এখন দেখো, এই ম্যাট্রিক্সটার সহগুণক নির্ণয় করতে গেলে আমরা প্রথমত এই লিখব যে দেওয়া আছে a ইকুয়াল 1 2 3 -2 1 -1 2 -1 3। কি করব, এখন আমি এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বা সহগুণক নির্ণয় করব। সহগুণক নির্ণয় করতে গেলে এই যে 1, এটা হলো প্রথম সারির প্রথম কলাম, a1 1 লিখে, এটা সূত্র -1 এর উপরে a1 + 1 লিখব, লিখে এভাবে নির্ণায়ক চিহ্ন দিব। a1 এর কলাম এবং সারি বাদ, 1 -1 -1 3 1 -1 -1 3। এরপরে -1 এর উপরে স্কয়ার, এটা ইনটু, কিন্তু এটা ইনটু। আমি এখন এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর নির্ণয় করব, a1 এর কোফ্যাক্টর নির্ণয় করব। 1 এর কলাম সারি বাদ, কলাম সারি বাদ, এটা নিয়ে একটা নির্ণায়ক লিখবো। আর এটা হলো সূত্রের, এই যে সামনে -1 × 1 + 1, এবং এখন ব্র্যাকেট দেওয়া এই দুইটা গুণ করবো আগে, 3 একে 3, সূত্রের -1 -1 গুণ করলে +1। তাহলে কত হচ্ছে, 1 × 2 2, অর্থাৎ এই 1 এর কোফ্যাক্টর বের হয়ে গেছে। একটু আগে তোমরা দেখছো যে মান নির্ণয় করতে গিয়ে ম্যাট্রিক্স এটাকে যখন নির্ণায়ক আকারে লিখে মান নির্ণয় করছে, তখন সারি বরাবর বিস্তৃতি করে মান নির্ণয় করছি। কোফ্যাক্টর নির্ণয় করতে গেলে ওইরকম না, জাস্ট
ওয়ানের কোফ্যাক্টর নির্ণয় করতে গেলে এটা সারি কলাম বাদ। এটা হলো প্রথম সারির প্রথম কলাম, যেহেতু এই পুরো ম্যাট্রিক্সটাকে এ বলা হয়, এটা হলো A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 বলা হয়, এটাকে বলা হয় A33। এখন আমি ওয়ানের কোফ্যাক্টর বের করলাম। এখন আমি বের করব A12, অর্থাৎ A2 এর কোফ্যাক্টর বের করব। -1 এর উপরে 1 + 2 লিখব, নির্ণায়ক চিহ্ন দিব, A2 এর কলাম এবং সারি বাদ। -2 -1 2 2 3 -2 -1 2 3। তাহলে এখন দেখো -1 এর উপরে হলো কি 3 ইন্টু এ দুইটা গুণ করবো, আগে রাখবো 3 দ্বিগুণে 6 সূত্রের মাইনাস, আর এটা গুণ করলে -2 এইটা গুণ করে আগে, এটা গুণ করে পরে, সূত্রের মাইনাস। এটা -1 কি বলবো, -1 ইন্টু -6 + 2, তাহলে থাকতেছে -1 ইন্টু -4 সমান 4। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ 2 এর কোফ্যাক্টর নির্ণয় হয়ে গেছে। এভাবে আমি A13 বের করব, -1 এর পাওয়ার 1 + 3। আমি আবার বলি, এখন আমি 3 এর কোফ্যাক্টর বের করব। 3 এর, এটা হলো 1 নং সারির 3 নং কলাম, তাই এটাকে A13 বলা হয়। A13 বলা হয় এজন্য যে এটা হলো এই ম্যাট্রিক্সের প্রথম সারির 3 নম্বর কলাম। -1 লেখার পর উপরে A1 + 3 লিখতে হবে, এটা সূত্র, এটা নিয়ম। এরপরে নির্ণায়ক চিহ্ন দিয়া এই 3 এর কোফ্যাক্টর বের করব, 3 এর কলাম এবং সারি বাদ। এটা -2 1 2 -1 -2 1 2 -1। এখন -1 এর উপরে হলো পাওয়ার 4 ইন্টু এটা গুণ করব, -2 আর 1 গুণ করলে হয় 2, সূত্রের মাইনাস, 2 আর 1 গুণ করলে 2। -1 উপরে -1 উপরে জোর পাওয়ার থাকলে এটা +1 হয়ে যায়, এটা জানো সবাই, 0 হলো। তাহলে প্রথম সারির কোফ্যাক্টর বের হয়ে গেল। এবার আমরা বের করব এটা হলো দ্বিতীয় সারির প্রথম কলাম, A21 -1 এর পাওয়ার 2 + 1 এবং নির্ণায়ক চিহ্ন দেব, এটা ইন্টু। এখন আমি -2 এর কোফ্যাক্টর বের করব, এটা সারি এবং কলাম বাদ। 2 3 1 3 2 3 -1 আর এটা। এখন দেখো -1 এর পাওয়ার হলো 2 + 1, -1 এর পাওয়ার হলো কত, 3 ইন্টু 3 দ্বিগুণে 6 বিয়োগ 3 একে 3, তাহলে কত হচ্ছে, -1 এর পাওয়ার 3 হলে -1 এর পাওয়ার বিজোড়, -1 এর পাওয়ার বিজোড় হলে এটা -1 হবে ইন্টু 6 3 -1 + 3, অর্থাৎ কত হচ্ছে, 6 আর 3 9 -9 হচ্ছে। আশা করি বুঝতে পারছো। এরপরে A22 বলতে বোঝায় দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের কোফ্যাক্টর, মানে এটার কোফ্যাক্টর বের করবো আমরা, এই যেটার। তাহলে এটা -1 এর পাওয়ার 2 + 2 ইন্টু নির্ণায়ক চিহ্ন। এখন আমি এটার কোফ্যাক্টর বের করতেছি, এই দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, অর্থাৎ A1 এর কোফ্যাক্টর বের করবো। এটা হলো A22, এটা হলো A22 সদস্য, এটার সারি এবং কলাম বাদ। এই যে সারি এবং কলাম বাদ, 1 3 2 3 1 3 2 3। এখন দেখো -1 এর পাওয়ার জোড়, তাহলে 1 হয়ে যায়। 3 একে 3, সূত্রের মাইনাস, 3 দ্বিগুণে 6, 6 থেকে 3 গেলে -3 আর 1 গুণ করলে -3 হয়, এটা বুঝছো সবাই। এখন আমি A23 বের করবো, অর্থাৎ এটা হলো দ্বিতীয় সারির তৃতীয় কলাম, মানে এটার কোফ্যাক্টর বের করব। যার কোফ্যাক্টর বের করব তার কলাম এবং সারি বাদ। 1 2 2 -1। প্রথমত কোফ্যাক্টর বের করতে গেলে -1 দিয়া এই 2 + 3, তারপরে গুণ দিয়া নির্ণায়ক চিহ্ন দেব। এখন আমি 2 নম্বর সারি 3 নম্বর কলাম এটার কোফ্যাক্টর বের করতেছি, তাই এটা সারি এবং কলাম বাদ দিব। এই সারি এবং কলাম বাদ দিলে এটা বাদ দিলে থাকে 1 2 2 -1 1 2 2 -1। তাহলে -1 এর পাওয়ার হলো 5 ইন্টু এটা গুণ করে আগে রাখবো, -1 সূত্রে -4, তাহলে
মাইনাস ওয়ান ফর বিজোড়, তাই -1 ইন্টু -5 হয়ে যাচ্ছে 5। তাহলে দেখো তোমরা এখানে আমি কি করলাম, প্রথম সারির কোফ্যাক্টর নির্ণয় করলাম, দ্বিতীয় সারির কোফ্যাক্টর নির্ণয় করলাম, এভাবে তৃতীয় সারির কোফ্যাক্টর নির্ণয় করব। তাহলে 2 4 0 তারপরে -9 -3 5। এখন দেখো আমি কি করব, এই তৃতীয় সারির কোফ্যাক্টর নির্ণয় করব, অর্থাৎ A31 তৃতীয় সারি, এটা হলো তৃতীয় সারির প্রথম কলাম, -1 এর পাওয়ার 1 + 3 দিয়া এই সারি এবং কলাম বাদ 2 3 1 -1 2 3 1, এই যে 2 এর এটা হলো দ্বিতীয় সারি, তৃতীয় সারির প্রথম কলাম, তৃতীয় সারির প্রথম কলাম, তাহলে এটা বাদ 2 3 1 -1 -1 পাওয়ার জোড় 4 ইন্টু -2 সূত্রে -3, তাহলে 1 ইন্টু -5 এরপরে A32 এটা হলো তৃতীয় সারির দ্বিতীয় কলাম, সেম কলাম সারি বাদ -1 পাওয়ার 3 + 2 কলাম আর সারি বাদ 1 3 2 1 1 3 2 1 -1 পাওয়ার হলো 5 ইন্টু এটা গুণ করলে -1 সূত্রের মাইনাস 3 2 6, এটা গুণ করে আগে আর সূত্রের মাইনাস দিয়ে এটা গুণ করে পরে, তাহলে -1 পাওয়ার বিজোড় -1 ইন্টু -1 + 6 -1 ইন্টু 5 -5, তারপরে এটা A32 বের করলাম, A33 হবে -1 পাওয়ার 3 + 3 একইভাবে এখন আমি এটার কোফ্যাক্টর বের করব 3 এর, তাই 3 এর কলাম এবং সারি বাদ 1 2 2 1 1 2 2 1, এটা হলো -1, তাহলে এটা হলো -1 এর পাওয়ার 6 ইন্টু এটা গুণ করলে -1 সূত্রের -4, তাহলে এখন দেখো -1 পাওয়ার জোড় হলে 1 হয়ে যায়, এটা -5 ইকুয়াল টু -5, তাহলে এখন -5 তারপরে -5 তারপরে -5 বেড়েছে কি রে, সব একরকম। আচ্ছা তাহলে দেখো এই যে এটা এই ম্যাট্রিক্সটা আমি কোফ্যাক্টর বের করছি, অর্থাৎ এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ভুক্তি বা 9টা এন্ট্রির 9টা কোফ্যাক্টর বের হয়েছে। আশা করি কোফ্যাক্টর কীভাবে বের করছে এটা তোমরা দেখছো। যার কোফ্যাক্টর বের করবে, আমি আবারও বলি, এখন আমি যদি 3 এর কোফ্যাক্টর বের করতে চাই, 3 এর কলাম এবং সারি বাদ, এটা হলো A33, এই যে A33 -1 এর পাওয়ার 3 + 3, 3 এর কোফ্যাক্টর বের করতে গেলে 3 এর কলাম সারি বাদ দিয়া 1 2 2 1 নিয়ে একটা নির্ণায়ক লিখবা, তার আগে লিখবা A33 ইকুয়াল -1 এর পাওয়ার 3 + 3, এইভাবে লিখবা। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন এই আমি যে কোফ্যাক্টরগুলো বের করলাম, তাহলে এটাই হলো, তো লিখবা যে অতএব A এর কোফ্যাক্টর A11 বের হয়েছে 2, তারপরে A12 বের হয়েছে, এটার কোফ্যাক্টর বের হয়েছে 4, আর A13 কোফ্যাক্টর বের হয়েছে 0, আর A21 বের হয়েছে -9, A22 বের হয়েছে -3, A23 বের হয়েছে 5, আর A31 বের হয়েছে -5, A32 বের হয়েছে -5, আর A33 বের হয়েছে -5। তাহলে দেখো এই যে এই ম্যাট্রিক্সটা, এটার কোফ্যাক্টর মোট 9টা বের হয়েছে। এখন আমার সিতে ছিল ট্রান্সপোজ অফ এ, না
অ্যাডজয়েন্ট অফ এ, সিতে ছিল কি কোশ্চেন সিতে ছিল অ্যাডজয়েন্ট এ বা এ ম্যাট্রিক্সের অনুবন্ধী নির্ণয় করো, অনুবন্ধী। এখন শুনো, কোনো ম্যাট্রিক্সের অনুবন্ধী নির্ণয় করতে গেলে সেই ম্যাট্রিক্সের অনুবন্ধী নির্ণয় করতে গেলে ম্যাট্রিক্সের অনুবন্ধী অ্যাডজয়েন্ট এ ইকুয়াল কোফ্যাক্টরগুলা 2 4 0 -9 -3 5 তারপরে -5 -5 -5। আমি আবারও বলি, দেখো আমাদের বিতে ছিল এটার কোফ্যাক্টর বের করা, তো কোফ্যাক্টর 9টা বের হয়েছে, 9টা এন্ট্রির 9টা কোফ্যাক্টর বের হয়েছে। মনে রাখবা কোনো ম্যাট্রিক্সের যে কোফ্যাক্টর বের হয় সেই কোফ্যাক্টরগুলোকে ম্যাট্রিক্স আকারে লিখে যদি ট্রান্সপোজ চিহ্ন দিয়া পরিবর্তন করে ফেলো, এই ট্রান্সপোজ চিহ্ন দিয়া পরিবর্তন করে ফেলো, তাহলে কি হবে দেখো, এই 2 4 0 এই সারিকে কলাম -9 -3 5 আর -5 -5 -5। আমি আবার বলি, কোনো ম্যাট্রিক্সের যে কোফ্যাক্টর বের হয় সেটাকে ম্যাট্রিক্স আকারে লেখা ট্রান্সপোজ চিহ্ন দিয়া সারিকে কলাম করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় এটাকে বলা হয় অ্যাডজয়েন্ট এ অথবা এ এর অনুবন্ধী। এবার আমি পড়াটা ক্লিয়ার এবং ফিনিশিং দিয়ে দিচ্ছি। প্রথমত আমি এই ম্যাট্রিক্সের কি করছিলাম, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক আকার লিখে নির্ণায়কের মান বের করছি। তারপরে দ্বিতীয়ত আমি কি করছি, বিতে এই ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর বের করছি, যে এগুলোকে বলা হয় কোফ্যাক্টর। কোফ্যাক্টরকে যদি তুমি ম্যাট্রিক্স আকারে লিখে ট্রান্সপোজ করো তখনই বলা হয় অ্যাডজয়েন্ট এ বা এর অনুবন্ধী। এখানে 3টা টপিক আলোচনা হয়েছে। প্রথমত কোনো একটা ম্যাট্রিক্সকে নির্ণায়ক আকারে লিখে মান বের করা, আর কোনো ম্যাট্রিক্সের কোফ্যাক্টর নির্ণয় করা, আর কোনো ম্যাট্রিক্সের অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট নির্ণয় করা। অনুবন্ধীকে অ্যাডজয়েন্ট বলা হয়। অ্যাডজয়েন্ট অফ এ অর্থাৎ এ এর অনুবন্ধী হলো কোফ্যাক্টরগুলোকে লিখে ম্যাট্রিক্স আকারে তারপরে ট্রান্সপোজ করাকে বলা হয় অনুবন্ধী। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পারছো। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানাইবা যে না বুঝে থাকলে। ভালো থাকো, আল্লাহ হাফেজ। ম্যাট্রিক্সের আরও কিছু কাজ আছে, ম্যাট্রিক্সের সাহায্যে এই 3-4 চলক বিশিষ্ট এই সমীকরণ আমরা যেমন তোমরা ক্লাস 9-10-এ 2 চলকে 2 সমীকরণের আলোচনা করে মানে সমাধান করছো, কিন্তু কখনো কখনো তোমরা না ইন্টারমিডিয়েট এবং অন্যান্য ক্লাসে উপরের ক্লাসগুলোতে 3 চলক বা 4 চলকে 3 সমীকরণ বা 4 সমীকরণ পাইবা। তো এই ধরনের সমীকরণের সমাধান করতে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা হয়। ম্যাট্রিক্সে প্রশ্ন আসে, অনেকে বলবো যে ম্যাট্রিক্সে কি প্রশ্ন আসে, তোমাকে ম্যাট্রিক্সের 2টা ম্যাট্রিক্স দিয়ে যোগ করতে বলতে পারে। আমি যোগ দেখাইছি গত ক্লাসে। আর ম্যাট্রিক্সের বিয়োগ দেখাইতে পারে, বিয়োগ বের করতে বলতে পারে। আবার ম্যাট্রিক্সের গুণ বের করতে পারে, মানে ধরো 2টা ম্যাট্রিক্স দিয়ে বললো এটা গুণ করো, ম্যাট্রিক্স 2টা গুণ করো। আবার ম্যাট্রিক্স দিয়ে বলতে পারে এটার অনুবন্ধী কোফ্যাক্টর নির্ণয় করো, এই যে কোফ্যাক্টর নির্ণয় করছি। আবার বলতে পারে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় করো। অ্যাডজয়েন্ট হলো কোফ্যাক্টরগুলা দিয়ে যে ম্যাট্রিক্স তৈরি হবে, এটা হলো এ ম্যাট্রিক্স, আর এটা হলো এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টরগুলা দিয়ে তৈরি ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের কোফ্যাক্টর দিয়ে যে ম্যাট্রিক্স তৈরি হবে তাকে ট্রান্সপোজ করলেই যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, তাই হলো অ্যাডজয়েন্ট এ। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।